দর্শক, জাতীয় সংসদ ভবনে শুরু হয়েছে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিকতা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম, তাদের প্রস্তাবক এবং সমর্থকদের নাম ঘোষণা করছি। 1 নম্বর প্রার্থী হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম। প্রস্তাবক জনাব মোহাম্মদ শফিকুর রহমান, মাননীয় সংসদ সদস্য ও সমর্থক জনাব আব্দুল্লাহ আল আমিন, মাননীয় সংসদ সদস্য। এবং দ্বিতীয়জন হচ্ছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রস্তাবক ডক্টর আব্দুল মঈন খান, মাননীয় সংসদ সদস্য, এবং সমর্থক জনাব গয়েশ্বর চন্দ্র রায়, মাননীয় সংসদ সদস্য। এবার আমি রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা 1991 অনুযায়ী ভোটদান পদ্ধতি এবং প্রাসঙ্গিক কিছু বিষয়ের প্রতি আপনাদের সানুগ্রহ দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত সহায়ক কর্মকর্তাগণ আপনাদের নিকট ব্যালট পেপার নিয়ে যাবেন। যারা আমার সাথে সহায়তা করার জন্য এসছেন, এই সহায়ক কর্মকর্তারা আপনাদের কাছে ব্যালট নিয়ে যাবেন। ব্যালট পেপারের মুড়িতে ব্যালটের ক্রমিক নম্বর, মাননীয় সংসদ সদস্যদের নাম, বিভক্তি নম্বর উল্লেখ আছে। এর নিচে নির্ধারিত ফাঁকা ঘরে আপনি পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপার গ্রহণ করবেন। দয়া করে পূর্ণ নাম স্বাক্ষর করে ব্যালট পেপারটা গ্রহণ করবেন আপনারা। ব্যালট পেপার গ্রহণকালে অনুগ্রহ করে ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা তা নিশ্চিত হয়ে নেবেন। ব্যালট পেপারের মুড়িতে আপনার নাম মুদ্রিত আছে কিনা দয়া করে একটু দেখে নেবেন। ব্যালট পেপারে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম বাংলা বর্ণমালার আদ্যক্ষরের ক্রমানুসারে মুদ্রিত আছে। আপনার প্রার্থীকে তার নামের বিপরীতে নির্দিষ্ট স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন এবং সংরক্ষিত যে কোনো ব্যালট বাক্সের অভ্যন্তরে ব্যালটটি রাখবেন। আপনি নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করবেন। শূন্য স্থানে নিজের পূর্ণ নাম স্বাক্ষর করে ভোট প্রদান করতে হবে। ভোট গ্রহণ বিকাল 5টা শেষ হওয়ার পর ভোট গণনা করা হবে। বৈধ ভোটের সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যিনি সর্বাধিক ভোট পাবেন তাকে প্রাথমিক নির্বাচিত হিসাবে এখানেই জানিয়ে দেওয়া হবে। অতঃপর সরকারি গেজেটে ফলাফল প্রকাশ করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন আইন 1991 ধারা 10(1) অনুযায়ী সংসদ সদস্যগণের প্রদানকৃত ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। কাজেই ভোট প্রদানের পর এবং ভোট গণনাকালে সম্মানিত সংসদ সদস্যগণ সংসদ কক্ষে অবস্থান করতে পারবেন। যদি আপনারা থাকতে চান থাকতে পারবেন। নির্বাচন পরিচালনা কাজে এখানে উপস্থিত জাতীয় সংসদ সচিবালয় এবং নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তারা আপনাদের সর্বাত্মক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছেন। আসুন আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। স্বাক্ষর আপনারা বাংলায় করতে পারেন, ইংরেজিতে করতে পারেন, কিন্তু পূর্ণ নাম স্বাক্ষর করতে হবে। ঠিক আছে না? ঠিক আছে।
আব্দুল্লাহ তাহের সাহেব তো আসছেন না 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 এত লোকের চেহারা দেখাতে পারবে হয়ে গেছে তো না? আমারটা স্যার শেষ, এখন বাকিটা আমার দায়িত্বটা শেষ। না না বসো বসো প্রথম দিকে একটু মাইক্রোফোনের ডিস্টারবেন্সটা বুঝি এটা করে দেওয়া উচিত ছিল, এটা পারেনি। সালাউদ্দিন সাহেব বলতেছেন we have done our job. এটা একটা বিরল অকেশন।
আরো দীর্ঘ ৩৫ বছরের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটেছে এবং আপনারা জানেন যে কিছুক্ষণ আগে ২টা থেকে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণের কার্যক্রম শুরু হয়েছে এবং আপনারা দেখেছেন যে সরাসরি কিন্তু সেই ভোট গ্রহণের কার্যক্রম কিন্তু দেখানো হচ্ছে এবং প্রথমেই যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন যে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, তিনি ভোটদানের মাধ্যমেই তার আজকের যে রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম শুরু হলো এবং নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কিন্তু নির্বাচনের যিনি প্রধান কর্তা, রিটার্নিং কর্মকর্তা, প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন, তিনি কিন্তু নির্বাচনের সকল পদ্ধতি সহ সবকিছু কিন্তু উদ্বোধন করেন এবং সকলকে বিষয়টি বুঝিয়ে দেন। যেহেতু আপনি জানেন যে দীর্ঘ ৩৫ বছর পর এই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই অনুষ্ঠিত নির্বাচনে আসলে কোন পদ্ধতিতে ভোট দিতে হবে এবং কিভাবে ভোট দিতে হবে সেই প্রক্রিয়াগুলো তিনি জানিয়ে দিয়েছেন এবং নির্বাচন কমিশন থেকে আগেই বলা হয়েছিল যে ২০ জন সদস্য এই নির্বাচনে অংশগ্রহণ করছে। সেই সঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে সঙ্গে কিন্তু সংসদ সচিবালয় থেকে যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোটের কার্যক্রমে সাহায্য করছে নির্বাচন কমিশনকে এবং আপনাদেরকে দেখাচ্ছিলাম আমরা যে সংসদ অধিবেশন কক্ষে যে ভোট গ্রহণের কার্যক্রম, সেই ভোট গ্রহণের কিন্তু কার্যক্রম চলছে। ক্রমান্বয়ে ভারপ্রাপ্ত স্পিকার হাফিজউদ্দিন আহমেদের পরবর্তী সময়ে কিন্তু ডেপুটি স্পিকার যিনি ছিলেন কায়সার কামাল, তিনি ভোট প্রদান করেছেন এবং তার পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ভোট দিয়েছেন। তিনি যেহেতু বিএনপির দলনেতা, তিনি ভোট দেওয়ার পরবর্তীতে কিন্তু আজকের যিনি বিএনপির পদপ্রার্থী, যিনি রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু ভোট প্রদান করেছেন এবং আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট দেওয়ার পর কিন্তু তিনি বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু তিনি সবার সঙ্গে কিন্তু সৌজন্যতা করেছেন এবং সকলের সঙ্গে সৌজন্যতার পরবর্তী সময় তিনি বিএনপির যে সংসদ সদস্যরা রয়েছে তাদের সঙ্গে তিনি সৌজন্যতা করছেন এবং আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের যে ভোট গ্রহণের কার্যক্রম, সেই ভোট গ্রহণের কার্যক্রম যে প্রক্রিয়া হওয়ার কথা ছিল ঠিক সেই প্রক্রিয়া কিন্তু হচ্ছে এবং আপনারা দেখছেন যে ক্রমান্বয়ে ৩৪৯ সংসদ সদস্য কিন্তু ভোট প্রদান করছেন ক্রমান্বয়ে এবং এই যে ভোট প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া কিন্তু আগে থেকে আমরা বলছিলাম যে যেহেতু সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি, সেই জায়গা থেকে বিএনপির কিন্তু আপনি জানেন যে ২৪৭ জন সংসদ সদস্য রয়েছে। এর বাহিরে জামায়াত নেতৃত্বাধীন যেই ১১ দলীয় জোট রয়েছে তাদের কিন্তু ৯০ জন সংসদ সদস্য রয়েছে এবং এই ৯০ জন এবং ২৪৭ জন সংসদ সদস্যের মধ্যে কিন্তু বিশাল তফাৎ রয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে কিন্তু স্পষ্ট করে বলেছিলেন যে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বা যারা আসলে বেশি ভোট পাবেন তারা আসলে বিজয়ী হবেন এবং আজকে যেই নির্বাচন, এই নির্বাচনটি কিন্তু অনেকটাই বলা চলে যে রাষ্ট্রপতি হিসেবে কিন্তু আগামীতে যে বঙ্গভবনে কিন্তু বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যেহেতু সংসদের ২/৩ সংখ্যাগরিষ্ঠ দল বিএনপি এবং এই বিএনপির যারা সংসদ সদস্য রয়েছেন তারা কিন্তু দলের বাহিরে ভোট দেওয়ার যেই সুযোগ, সেই সুযোগ কিন্তু তারা পাবে না। কারণ আপনি জানেন যে সংবিধানের ৭০ যে অনুচ্ছেদ, সেই ৭০ অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু আপনি জানেন যে দলের বিপরীতে বা দলের বিরুদ্ধে যে ভোট দেওয়ার যে কার্যক্রম, সেই কার্যক্রম বা সেই সুযোগ কিন্তু নেই এবং কিছুক্ষণ সে ভোট দেওয়ার কার্যক্রম আপনি জানেন যে ভোট শুরু হওয়ার পরবর্তীতে ক্রমান্বয়ে যে ভোট দিচ্ছিল, কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে সংসদ সদস্যরা কিন্তু এক একে সংসদ কক্ষে প্রবেশ করছিল এবং সংসদ কক্ষে ভোট প্রদান করার জন্য এক এক যখন আসছিল সেখানে কিন্তু সরকার দলের তরফ থেকে যেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়েছে, বিরোধী দল থেকেও কিন্তু সেভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা হয়েছে এবং সরকারের দলের তরফ থেকে যে বিষয়গুলো বলা হয়েছে, আগে আপনাদেরকে একটু জানিয়ে রাখি, বিরোধী দল থেকে কিন্তু বেশ কয়েকটি অভিযোগ তারা রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রমের শুরু থেকে কিন্তু করছিলেন। তারা বারবার বলছিলেন যে গণভোটের যে রায়, সে রায় বাস্তবায়িত হলে বা গণভোটের রায় বাস্তবায়ন হলে আজকের যেই রাষ্ট্রপতি নির্বাচন, সেই রাষ্ট্রপতি নির্বাচন কিন্তু সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন। আপনাদেরকে জানিয়ে রাখি যেহেতু ৭০ অনুচ্ছেদ নিয়েই বারবার আলোচনা হচ্ছে, ৭০ অনুচ্ছেদে কিন্তু
স্পষ্টভাবেই বলা আছে যে সংসদ সদস্য যারা রয়েছেন তারা তাদের দলের বাহিরে আসলে ভোট দেওয়ার যে সুযোগ, সেই সুযোগটি কিন্তু নেই। যদি দলের বাহিরে আসলে ভোট দিয়ে থাকেন তাহলে তার সংসদ সদস্য যে পদটি রয়েছে সেই পদটি কিন্তু চলে যাবে। এবং এর বাহিরে আজকের কিছুক্ষণ আগে কিন্তু ভোট প্রক্রিয়ার ঠিক কিছুক্ষণ আগে কিন্তু জাতীয় সংসদে যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনির, তিনি কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমের ব্রিফিংয়ে স্পষ্টভাবেই বেশ কয়েকটি বিষয় কিন্তু ক্লিয়ার করেছেন। সেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে ৭০-এর অনুচ্ছেদ যে প্রচলিত সংবিধানের যে ধারা রয়েছে, যে বিধিমালা রয়েছে, তার আলোকে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এর বাহিরে যেহেতু আপনারা বিরোধী দল থেকে অভিযোগ করা হচ্ছিল, সেই ব্যাপারটা নিয়ে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল যে যদি সংবিধানের যে পরিবর্তন বা সংবিধানের যে ধরনের সংশোধনের কথা বলা হচ্ছে, সেই সংশোধন আসলে সংসদ করবে, পরবর্তীতে সংসদ সেটি সিদ্ধান্ত নেবে এবং সিদ্ধান্তের পরবর্তীতে আসলে ৭০-এর অনুচ্ছেদের পরিবর্তন হতে পারে। এবং এর বাহিরে যদি আপনাদেরকে একটু বলি যে আজকের গণমাধ্যমের সঙ্গে শুধুমাত্র জাতীয় সংসদের চিফ হুইপ নয়, এখানে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন। এবং এর বাহিরে নাহিদ ইসলাম কিন্তু, যিনি বিরোধী দলের চিফ হুইপ রয়েছেন, তিনি কিন্তু স্পষ্টভাবে অভিযোগ করেছেন বিএনপির বিরুদ্ধে এবং তিনি বিএনপিকে বলেছেন যে গণভোটের রায়, জুলাই জাতীয় সনদ সহ যেগুলো বিএনপি বারবার বলছে তারা বাস্তবায়ন করবে, সেগুলো কিন্তু তারা মুখে বলছে, এমনটি অভিযোগ করছেন তিনি। কিন্তু বিএনপি তরফ থেকে কিন্তু আবার বলা হয়েছে যে জুলাই সনদ গণভোটের যে রায়, সে রায় বাস্তবায়নের জন্য যেহেতু আপনি জানেন নোট অফ ডিসেন্টের যে বিষয়টি রয়েছে, নোট অফ ডিসেন্টের জায়গা থেকে বিএনপি জায়গা থেকে স্পষ্ট রয়েছে যে বিএনপি বলছিল বারবার যে তারা তাদের যে অবস্থান, সে অবস্থান তারা রয়েছে। তো আজকের যে নির্বাচন, সেই নির্বাচনের প্রক্রিয়ায় চলছে ভোট গ্রহণের বিকাল 2টা থেকে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ কার্যক্রম চলবে এবং 349 সংসদ সদস্য ভোট দেওয়ার কথা থাকলেও কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি, বিএনপির যিনি ঢাকা 8 আসনের সংসদ সদস্য রয়েছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তিনি কিন্তু আজকে ভোট প্রদান করছেন না। কারণ হিসেবে আজকে চিফ হুইপ জানিয়েছেন যে যেহেতু তিনি অসুস্থ রয়েছেন, দলের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি তার থেকে আসলে অনুমতি নিয়েছেন, তিনি আসলে ভোট প্রদান করতে পারছেন না। এবং এর বাইরে অনেকে কিন্তু আলোচনা ছিল যে আসলে সংসদ সদস্য হিসেবে স্বতন্ত্র যারা সংসদ সদস্য রয়েছেন, তাদের মধ্যে আসলে 8 জন সংসদ সদস্য রয়েছেন, তারা আসলে কাকে ভোট প্রদান করেন বা তারা কি আসলে ভোটে অংশগ্রহণ করেন কিনা। যেহেতু ভোট গ্রহণ চলছে, পরবর্তীতে আসলে যখন ফলাফলের ঠিক সময় ঘনিয়ে আসবে তখন আপনাদেরকে জানাতে পারবো আসলে কারা কার পক্ষে ভোট দিয়েছেন। আর এর বাইরে কিন্তু আরো যদি কয়েকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, বারবার বলার পরও কিন্তু নির্বাচনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় আপনি জানেন যে নির্বাচনের যে প্রক্রিয়া গেল 24 জুলাই যখন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুরুতর অসুস্থতার কারণ দেখে কিন্তু পদত্যাগ করেন। তার পদত্যাগের পরবর্তীতে আপনি জানেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, নিয়ম অনুযায়ী স্পিকার যিনি দায়িত্ব পালন করেন, তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব পালন করে থাকেন। এবং আমাদের যিনি স্পিকার, যেহেতু আপনি জানেন যে জাতীয় সংসদে যিনি স্পিকার ছিলেন হাফিজউদ্দিন আহমদ, তিনি কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন। এবং আজকে দুপুর 1:30টায় কিন্তু তিনি আনুষ্ঠানিকভাবে তার যে শেষ কর্মদিবস, সেই কর্মদিবস কিন্তু বঙ্গভবনে শেষ করে এসেছেন এবং তাকে সেখানে গার্ড অফ অনার প্রদান করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী যে শুক্রবার রয়েছে, আগামীকালই কিন্তু যিনি নতুন আজকের যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রার্থী বিজয়ী হবেন তার কিন্তু আগামীকাল বঙ্গভবনে কিন্তু শপথ অনুষ্ঠিত হবে। এবং সেই শপথ কিন্তু এখন যিনি ডেপুটি স্পিকার, ভারপ্রাপ্ত স্পিকার দায়িত্ব যিনি পালন করছেন কায়সার কামাল, তিনি কিন্তু শপথ পাঠ করাবেন নবাগত যিনি রাষ্ট্রপতি হতে যাচ্ছেন তাকে। কিছুক্ষণ আগে কিন্তু চিফ হুইপ আমাদেরকে স্পষ্ট করেছেন। এবং আরো কয়েকটি জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি সংসদের শপথ গ্রহণের বিষয়টি আপনাদেরকে বলছিলাম যে আগামীকাল সন্ধ্যা 7:30টায় যে শপথ গ্রহণের অনুষ্ঠান, সেটি কিন্তু বঙ্গভবনে অনুষ্ঠিত হবে। এবং বঙ্গভবনে আপনারা আগেই জানেন যে নিয়ম অনুযায়ী যেহেতু স্পিকার শপথ বাক্য পাঠ করেন, সেহেতু অনেকের মধ্যে আসলে ছিল যে আসলে কে শপথ বাক্য পাঠ করবেন। যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন হাফিজউদ্দিন আহমেদ শপথ বাক্য পাঠ করবেন নাকি ডেপুটি স্পিকার আসলে শপথ বাক্য পাঠ করবেন। কিছুক্ষণ আগে চিফ হুইপ জানিয়েছেন আসলে এই শপথ বাক্যটি পাঠ করাচ্ছেন, আজকে যে আগামীকাল যে শপথ বাক্য পাঠ করবেন সেটি ডেপুটি স্পিকার কায়সার কামাল এই শপথ বাক্যটি পাঠ করাবেন। এবং শপথ বাক্য পাঠের পরে কিন্তু অনেকে বলছিলেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দলীয় পদ বা সংসদ সদস্য পদ, এবং তিনি যেহেতু স্থানীয় সরকার মন্ত্রী দায়িত্ব পালন করছিলেন, তার পদে কি হবে, তিনি আসলে পদত্যাগ করছেন কিনা বা করেছেন কিনা, এই ব্যাপারগুলো নিয়ে অনেকে কিন্তু আলোচনা করছিল। সেই ব্যাপারটি নিয়েও কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছে। এবং সেই স্পষ্ট উত্তর কিন্তু আজকে চিফ হুইপ জানিয়েছেন যে বিএনপির যিনি সাবেক মহাসচিব ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি যখন
রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করবেন তখন কিন্তু তার যেই পদগুলো রয়েছে সেগুলো কিন্তু তিনি ছেড়ে দিবেন। এবং এর বাইরে সংবিধানের যে প্রচলিত সংবিধান, সেই সংবিধানের আলোকে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকে বারবার অভিযোগ করার পরও বিএনপির তরফ থেকে বিএনপির শীর্ষস্থানীয় পর্যায়ের যেই রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বারবার এটি নিয়ে কথা বলেছেন। এবং আপনাদেরকে জানাই যে রাষ্ট্রপতির যে দুইজন প্রার্থী রয়েছে তার মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অলি আহমদ, যিনি এলডিপির চেয়ারম্যান হিসেবে রয়েছেন, সবাই কিন্তু আসলে অনেকটাই আসলে এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। কিন্তু রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের যে রাজনৈতিক জীবন নতুন করে আসলে যেহেতু আপনি জানেন যে বঙ্গভবনের নতুন বাসিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ প্রায় 60 দশকের পর থেকে ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজকের বিএনপির যে অন্যতম নীতি নির্ধারণী ফোরামে তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবং দীর্ঘ যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে কিন্তু অন্যতম দায়িত্ব পালনকারী নেতা নামও কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং দিনে তিনি দীর্ঘ সময় কিন্তু বিভিন্ন সময় কিন্তু আপনি জানেন যে দীর্ঘ যেহেতু 15-16 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে বেশ কিছু সময় অন্যায়, অত্যাচার, অবিচার সহ রাজপথের আন্দোলন সব কিছুতে কিন্তু সামনে সারিতে যে নামটি ছিল সেই নামটির অন্যতম ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর যেই সরকার গঠন হওয়ার পর আপনি জানেন যে 26-এর যেই নির্বাচন হয়েছে, জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিল বিএনপি সরকার। এবং সেখানে তিনি দায়িত্ব পালন করছিলেন। দায়িত্ব পালনের পরবর্তীতে আমরা অনেকটাই আসলে আপনাদেরকে জানাই যে দায়িত্ব পালনের মুহূর্তে কিন্তু অনেকদিন আসলে গুঞ্জন শোনা যাচ্ছিল যে বিএনপির তরফ থেকে আসলে রাষ্ট্রপতি হিসেবে কাকে আসলে বিবেচনা করা হবে। আর সেখানে অনেক নামের মধ্যে কিন্তু সবার উপরে সবসময় গুরুত্ব সহকারে গুঞ্জন ছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হচ্ছেন দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির প্রার্থী। তবে যেহেতু আলোচনা চলছিল, গুঞ্জন চলছিল, সেই গুঞ্জনে কিন্তু স্পষ্টভাবে পরবর্তীতে দলনেতা যে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল আসলে তিনি সিদ্ধান্ত নেবেন কে হবেন রাষ্ট্রপতি প্রার্থী। পরবর্তীতে কিন্তু বিএনপির যিনি প্রধান রয়েছেন তিনি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে প্রার্থী ঘোষণা করেন। এবং পরবর্তীতে ক্রমান্বয়ে নির্বাচন কমিশন যে দায়িত্ব পালন করা প্রয়োজন সেই ধরনের কার্যক্রম, নির্বাচনী ভোট গ্রহণের আগ পর্যন্ত যেই কার্যক্রম গ্রহণ করা দরকার সেগুলো তারা করেছে। এবং এই যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ার তফসিল ঘোষণার আগ মুহূর্তে আপনি জানেন যে সাংবিধানিকভাবে আইন অনুযায়ী নিয়ম রয়েছে যে স্পিকারের সঙ্গে আলোচনা, সেই স্পিকারের সঙ্গে আলোচনা করেন যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং রাষ্ট্রপতি নির্বাচনের যিনি রিটার্নিং অফিসার রয়েছেন এএমএম নাসিরউদ্দিন, তিনি তার সঙ্গে আলোচনার পরবর্তীতে কিন্তু তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরবর্তীতে কিন্তু ক্রমান্বয়ে আপনারা জানেন যে 13ই আগস্ট মনোনয়নপত্র দাখিলের সময় ছিল। তার পরবর্তীতে ক্রমান্বয়ে 16ই আগস্ট কিন্তু এই যে মনোনয়নপত্র দাখিল হয়েছিল সেই দাখিলের কিন্তু যাচাই বাছাই হয়েছে। এবং সেই যাচাই বাছাই প্রক্রিয়ায় রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে 3 জনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল। 3টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছিল, তার মধ্যে 2 জন প্রার্থী ছিলেন বিএনপির তরফ থেকে 2টি মনোনয়নপত্র নেওয়া হলো, কিন্তু 1টি মনোনয়নপত্র তারা দাখিল করেন, সেটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে। এবং 11 দলীয় জোট থেকে যে 2টি মনোনয়নপত্র দাখিল করা হয়, 2টি কিন্তু অলি আহমদের নামে আসলে মনোনয়নপত্র দাখিল করা। এবং পরবর্তীতে যাচাই বাছাই প্রক্রিয়ার পর 2টি মনোনয়নপত্রে আসলে নির্বাচন কমিশন বৈধ ঘোষণা করে। এবং 18ই আগস্ট কিন্তু এই যে প্রার্থী মনোনয়নপত্র যারা দাখিল করেছিল বৈধ হয়েছিল তাদের প্রার্থীরা প্রত্যাহারের সুযোগ ছিল 18ই আগস্ট। এবং 18ই আগস্ট কিন্তু কেউ আসলে মনোনয়নপত্র প্রত্যাহার করেনি। প্রত্যাহার না করার কারণেই আজকে যে 20 আগস্ট যে নির্বাচনের কথা ছিল সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবং আপনাদেরকে আমরা বলছিলাম যে যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আনুষ্ঠানিকভাবে 2টার সময় ভোট গ্রহণ শুরু হয়েছে। এবং ক্রমান্বয়ে আপনি জানেন আগে থেকে বলা হয়েছিল আসলে যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছিলেন মেজর হাফিজউদ্দিন আহমদ, তিনি প্রথমে ভোট দিবেন এবং তিনি আজকে প্রথমে ভোট দিয়েছে। তার পরবর্তীতে স্পিকারের দায়িত্ব পালনকারী ডেপুটি স্পিকার যিনি কায়সার কামাল রয়েছেন তিনি কিন্তু ভোট প্রদান করেছেন। এবং তার পরবর্তীতে ক্রমান্বয়ে ভোট প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং তার পরবর্তীতে ভোট প্রদান করেছেন যিনি বিএনপির প্রার্থী রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং আমরা দেখেছি আসলে সংসদ ভবনের অধিবেশন কক্ষে যে বৈঠকের মাধ্যমে যে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমরা বিএনপির যিনি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ভোট প্রদান করার পরবর্তীতে কিন্তু সকল সংসদ সদস্যদের সঙ্গে কিন্তু সৌজন্য কুশল বিনিময় করছিলেন। এবং সেখানে আমরা দেখছিলাম বিরোধী দলের পক্ষ থেকে যে সংসদ সদস্যরা রয়েছে তাদের সঙ্গে তার কথা হচ্ছিল, হাস্যোজ্জ্বল ভাবে কথা হচ্ছিল আমরা দেখছিলাম। এবং ক্রমান্বয়ে যে ভোট প্রদানের কার্যক্রম, সেই ভোট প্রদানের কার্যক্রম চলছে বেলা 5টা পর্যন্ত কিন্তু এই ভোট গ্রহণের কার্যক্রম চলবে। এবং নির্বাচন কমিশন কিন্তু আগেই জানিয়েছিল যে আজকের যে ভোটের কার্যক্রম, এই ভোটের কার্যক্রম কিন্তু
5টা পর্যন্ত, যেহেতু আপনি জানেন যে 349 সংসদ সদস্য ভোটের কথা ছিল, সে জায়গা থেকে যেহেতু মির্জা আব্বাস ভোট দিচ্ছে না, 348 সংসদ সদস্য ভোট দিবেন এবং এর মধ্যে কতজন ভোট দিবেন কতজন ভোট দিবেন না আসলে সেটা আমরা আসলে 5টার আগ পর্যন্ত জানার সেই সুযোগটি আসলে নেই। 5টার আগ পর্যন্ত আমাদের সেই জন্য অপেক্ষা করতে হবে এবং এই যে ভোটের প্রক্রিয়া 348 জন যাদের কথা বলছিলাম, 348 জন সদস্যের মধ্যে আপনি জানেন যে বিএনপি 247 জন সংসদ সদস্য রয়েছে এবং জামায়াতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোট রয়েছে তাদের কিন্তু প্রায় 90 জন সংসদ সদস্য রয়েছে এবং এই যে সংসদ সদস্যরা ভোট প্রদান করবেন এই বিকাল 5টা পর্যন্ত যে ভোটের কার্যক্রম, সেই ভোটের কার্যক্রমের পরবর্তীতে নির্বাচন কমিশন জানিয়েছে যে তাৎক্ষণিকভাবেই বৈধ এবং অবৈধ যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনা শেষে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে যে ফলাফল ঘোষণা করবেন, বেসরকারিভাবে সেই ফলাফলটি কিন্তু ঘোষণা করবেন অধিবেশন কক্ষে এবং সেখানে ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে নির্বাচন কমিশন সেখান থেকে নির্বাচন কমিশনে গিয়ে কিন্তু যে ফলাফলের যে গ্যাজেটটি রয়েছে সেই গ্যাজেট আকারে প্রকাশ করবেন। এই যে নির্বাচনের প্রক্রিয়া দীর্ঘ 1 মাস যাবত এই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে নির্বাচন কমিশন, সংসদ সচিবালয়, সরকারি দল, বিরোধী দল সকল পক্ষই কিন্তু একটি কথা বারবার বলছিলেন যে গণতান্ত্রিক যে চর্চা, গণতান্ত্রিক যে ধারা, সেই ধারা অব্যাহত রাখার জন্য আজকের এই নির্বাচন এবং এই নির্বাচনের সবাই আসলে আনুষ্ঠানিকভাবে জানেন যে 2/3 সংখ্যাগরিষ্ঠ দল সংসদে থাকায় বিএনপি আসলে রাষ্ট্রপতি পেতে যাচ্ছেন। তারপরও বিরোধী দল থেকে বলা হচ্ছিল যে যেহেতু রাষ্ট্রপতি পদে অনেক দিন আসলে দীর্ঘ কার্যক্রম কিন্তু চলছে এবং বিকাল 5টা পর্যন্ত এই ভোটের কার্যক্রম চলবে এবং আপনারা জানেন যে আজকে যে সংসদ অধিবেশন কক্ষে যে নির্বাচন কমিশন থেকে বৈঠক ডাকা হয়েছিল, প্রধান নির্বাচন কমিশনার গতকালকেই জানিয়েছিলেন আসলে যে সাংবিধানিক যে 70-এর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের যে বাধ্যবাধকতা রয়েছে, সেই বাধ্যবাধকতা অনুযায়ী জানেন যে রাষ্ট্রপতির যে জানেন মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর 90 দিনের মধ্যে আসলে রাষ্ট্রপতি নির্বাচনের করার বাধ্যবাধকতা রয়েছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন প্রস্তুতি নিয়েছে এবং নির্বাচন আপনি জানেন যে এই নির্বাচনটি অনেকটা আসলে নির্বাচন কমিশন এবং সংসদ সচিবালয় উভয় পক্ষের একটি সমন্বয় কাজ। সেই জায়গা থেকে সংসদ সচিবালয় থেকে তারা কিন্তু বলছিলেন তারা সব ধরনের সহযোগিতায় পেয়েছেন এবং সব ধরনের সহযোগিতার মধ্যে তারা বারবার সংসদ সচিবালয়ের সঙ্গে বৈঠকে বসেছেন। তো আজকের যে ভোটের কার্যক্রম, সেই ভোটের কার্যক্রম চলছে। ইতিমধ্যে আপনারা জানেন যে সরকার দলের প্রধান ব্যক্তিরা আসলে ভোট প্রদান করেছেন এবং বিরোধী দল থেকেও ভোট প্রদান করা হচ্ছে। ভোটের কার্যক্রম চলছে, বিকাল 5টা পর্যন্ত ভোট চলবে। অনেকটাই আসলে বলা চলে যে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন। বিকাল 5টা পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা অপেক্ষা করতে হবে আমাদেরকে। তো এই ছিল সংসদ অধিবেশনের সামনে থেকে সবশেষ।